আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসলে যাতে তোমরা খুব সহজেই উত্তর করতে পারো, এই কৌশলগুলো তোমাকে শেখাবো। এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় এগুলো আসলে হয়তো তোমাদের সংক্ষিপ্ত রূপেও আসতে পারে। তো আমরা অঙ্কগুলো কিভাবে করব সেগুলো আমরা একটু দেখে নেই। স্ক্রিনে আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, tan a সমান 4/3 হলে sec a এর মান কত? এখানে খেয়াল করো, অপশনে আমাদেরকে দিয়ে দিয়েছে 3/4, 4/5, 5/4 এবং 5/3। আচ্ছা, আমরা এই টাইপের এমসিকিউ গুলো যখন উত্তর করব তখন আমাদের সমকোণী ত্রিভুজ চিন্তা করতে হবে। সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা একটা জিনিস জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো tan a মানে আমরা কি জানি? tan মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। tan মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে 4 হচ্ছে লম্বের মান, 3 হচ্ছে ভূমির মান। তাহলে এখানে যদি আমার লম্ব এটা হয় a b c চিহ্নিত করার পরে এটা যদি আমার লম্ব হয় তাহলে এটা হবে 4, এটা হবে 3। তোমরা যদি আগে থেকেই কিছু মান জেনে রাখো তোমাদের জন্য সময় বেঁচে যাবে। লম্ব এবং ভূমি যদি 3 আর 4 হয় এটার অতিভুজ হবে হচ্ছে 5। আর আমরা যদি সূত্র করে বের করি তাহলে সেটা হবে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট ওভার 16 প্লাস 9 রুট ওভার 25 ইকুয়াল 5। তো আমরা এটা মনে রাখবো যে ভূমি এবং লম্ব যদি 3 4 হয় আমাদের অতিভুজটা 5 হবে। তাহলে অতিভুজ যদি আমার 5 হয়ে থাকে তাহলে আমাকে এখন বের করতে বলেছে হচ্ছে sec a। sec মানে কি? sec মানে হচ্ছে আমরা জানি অতিভুজ বাই ভূমি। sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই মানগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের জন্য বের করা সহজ হবে। তো অতিভুজের মান আমরা এখন পেলাম হচ্ছে 5, আমার ভূমি হচ্ছে 3। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 5/3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই টাইপের মানগুলো যখন থাকবে তখন আমরা যেই মানটা দেওয়া থাকবে সেটাকে এইভাবে চিন্তা করে একটি সমকোণী ত্রিভুজে এঁকে সেখানে মান বসিয়ে ফেলবো। তারপর বাকিটা বের করে এভাবে করতে পারবে। আমরা তারপরের প্রশ্নটা দেখি কি আছে আমাদের। আমাদের তারপরের প্রশ্ন হচ্ছে sin θ সমান 1/√2 হলে cos স্কয়ার θ মাইনাস 1 এর মান কত? দেখো এখানে sin θ সমান 1/√2 দিয়েছে। আমরা যদি এইভাবে চিন্তা করি sin θ সমান সমান 1/√2, তাহলে কি আসছে? sin কত ডিগ্রির মান 1/√2 আমরা এখানে সেটা বসাবো। আমরা জানি হচ্ছে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে সুতরাং আমার থিটার মান আসছে হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান যদি আমার এখানে 45 ডিগ্রি আছে তাহলে আমরা এইখানে থিটার মানটা বসাবো। তাহলে মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে? cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা cosec স্কয়ার থিটার মান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 1। cosec 45 ডিগ্রির মান কত? আমরা জানি cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2। যেহেতু এখানে স্কয়ার রয়েছে তাহলে √2 হোল স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা স্কয়ার রুটে বাদ গেলে 2 - 1 ইকুয়াল 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার উত্তর হবে হচ্ছে খ। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে থিটার মান বের করে তারপরে গিয়ে যেটার মান চেয়েছে সেখানে বসিয়ে মান বের করতে পেরেছি। আচ্ছা, আমরা 4 নাম্বার তৃতীয় প্রশ্ন দেখব। একটু খেয়াল করো, sec θ প্লাস tan θ সমান 5/2 হলে sec θ মাইনাস tan θ এর মান কত? আচ্ছা, আমার মানটা দেওয়া আছে হচ্ছে sec θ প্লাস tan θ প্লাস tan θ ইকুয়াল 5/2। এখন আমার কাছে জানতে চেয়েছে sec θ মাইনাস tan θ, মানে বিপরীত রাশিটা জানতে চেয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একটি সূত্র জানি যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। তাহলে এটা যদি আমরা বীজগণিতের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চিন্তা করি তাহলে আমার সূত্র আসবে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b sec θ মাইনাস tan θ ইকুয়াল 1। আচ্ছা, এখানে তো আমার মান দেওয়া আছে যে sec θ প্লাস tan θ হচ্ছে 5/2। আমরা যদি এখানে 5/2টা বসাই তাহলে আমার থাকবে হচ্ছে এখানে sec θ মাইনাস tan θ ইকুয়াল 1। তারপর আমরা কি করতে পারি? তারপর খেয়াল করো, sec θ মাইনাস tan θ এটা এখানে যা আছে তাই থাকুক। এটা আমরা এই পাশে গুণ হিসেবে আছে, তার মানে ওই পাশে যাবে হচ্ছে ভাগ হিসেবে। আমি তোমাকে ডিটেইলস করে দেখাচ্ছি, এরপর আমি তোমাকে কৌশলটা শিখিয়ে দেব। তারপর কি আসছে? sec θ মাইনাস tan θ ইকুয়াল 1 ইনটু, এটা ইনভার্স হবে, মানে নিচেরটা উপরে যাবে উপরেটা নিচে আসবে এই। সুতরাং sec θ মাইনাস tan θ এর মান আমার আসছে 2/5। তাহলে একটা জিনিস এখানে খেয়াল রাখবে, উত্তর হচ্ছে 2/5। একটা জিনিস আমরা খেয়াল করব কি, sec θ প্লাস tan θ যদি 5/2 হয় এটার বিপরীত রাশি, এখানে প্লাস যেহেতু মাইনাস হয়েছে তার মানে এটার বিপরীত উত্তর হয়ে যাবে 2/5। এটার মানে হচ্ছে এখানে যদি 5/3 দেওয়া হতো তাহলে এটার উত্তর হতো 3/5। এটা খেয়াল করলে দেখবে যে তুমি দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারছো যে প্লাসের মান যেটা হবে মাইনাসের মান হবে হচ্ছে তার বিপরীতটা। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে প্লাসের মান হবে তার বিপরীতটা। এই টাইপের আর অঙ্ক আছে কিনা আমরা দেখি। আচ্ছা, এটা আরেকটা ভিন্ন টাইপ, এটা আমরা করি। আমরা কিভাবে করতে পারি এটা খেয়াল করো। √1 মাইনাস সাইন স্কয়ার a বাই সাইন a, এটা কি হয়? আচ্ছা, এটা দেখে তুমি সূত্র যদি তোমার ভালোভাবে জানা থাকে তাহলে তুমি এটা দেখলেই বুঝবে এটার মানে হচ্ছে cos a। এটার মানে হচ্ছে কি cos a। কেন? একটি সূত্র আছে আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তার মানে আমি যদি cos স্কয়ার a এখানে রাখি তাহলে এটা আমার আসছে 1 মাইনাস sin স্কয়ার a। তার মানে আমি যদি শুধু cos কে রাখি তাহলে এটা আসছে √1 মাইনাস sin স্কয়ার a।
তাহলে এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি কসে, নিচে তো সাইনে থাকবেই, তাহলে কসে বাই সাইনে মানে হচ্ছে আমার কটে, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে কটে। আশা করি বুঝতে পেরেছো। সূত্রগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে এগুলো সহজে সমাধান করতে পারবে। তারপরেরটা কি আমাদের, কসে সমান হাফ হলে কটের মান কত? এটা ওই যে আমরা প্রথমে করেছিলাম যে কসে মানে যদি হাফ হয়, তাহলে কসে যদি হাফ হয় তাহলে আমরা এইভাবে চিন্তা করি, এটা দুইভাবে করা যায়, সূত্র দিয়েও করা যায়, তবে এইভাবে করাটা তুলনামূলক সহজ। কেন সহজ? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমি যদি 1 হয় অতিভুজ হবে হচ্ছে 2, তাহলে এটার মান কত পাবো আমরা? আমরা এখানে বসাই আর অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা বের করতে যাই তাহলে আমার হবে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে 4 মাইনাস 1 3, আর 3 যদি হয় তাহলে এটা মানে হবে হচ্ছে আমার √3, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে √3। এখন √3 দিয়ে আমরা যদি কাজ করতে যাই তাহলে কি হবে? কার মান বের করতে হবে? কটে। কটে মানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। টেন যদি লম্ব বাই ভূমি হয়ে থাকে, কট হবে তার বিপরীতটা। তাহলে আমার ভূমি কত? ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে? 1/√3। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা খেয়াল করি সেকে মাইনাস টেন এর সমান 1/x হলে সেকে প্লাস টেন এ কত? এটা একটু আগে আমরা যে অঙ্ক করেছিলাম সেটার মতো যদি আমরা চিন্তা করি যে এটার মান যেটা দিবে, মাইনাসের মান যা দিবে প্লাসের মান তার বিপরীত হবে, অথবা প্লাসের মান যা দিবে মাইনাসের মান তার বিপরীত হবে, সেক্ষেত্রে এটা যদি 1/x হয় এটার বিপরীত হবে হচ্ছে x। এটা আমরা অঙ্ক না করেও বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছো। কিছু কাজ এখানে, কয়েকটা কাজ তোমার খেয়াল করতে হবে। এখানে সূত্র, তারপরে হচ্ছে কোণের মাপ এবং ত্রিভুজ অঙ্কন, তিনটি ধাপের কাজ যদি আমরা ভালো করে পারি, সূত্র প্রয়োগ, 2 হচ্ছে কোণের মাপ, 3 নাম্বার হচ্ছে ত্রিভুজ অঙ্কন, এই তিনটি কৌশল যদি আমরা পারি তাহলে আমরা ত্রিকোণমিতির যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।